আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আতিকুর রহমান। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে ভর্তি পোস্টার ডিজাইন। এখান থেকে আমরা সাইজ নিব ৬০ বাই ৩৬, অর্থাৎ পাশে থাকবে ৩ ফিট, লম্বায় থাকবে ৫ ফিট। আজকে আমরা সরাসরি সে অনুযায়ী কাজগুলো করব। আচ্ছা, এখন এখানে আমাদের ৪ জিবি থাকুক। আমি সিএমওকে করে নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এই সাইজে আমরা একটি ভর্তি পোস্টার ডিজাইন করব। আচ্ছা, আমরা আমরা আর্টবোর্ডে চলে এসেছি। আচ্ছা, স্টক কালারটা অফ রাখে আমি এখান থেকে সাইজ নিয়ে নিচ্ছি। ও, ৩৬/৬০। যেহেতু আমাদের এটা প্রিন্টে যাবে, সেক্ষেত্রে সেই অনুযায়ী এটা বানানো আরকি। আচ্ছা, আমাদের এই বরাবর রাখলে এটা সমান, সমান থাকে। তাও আমি একটু দেখি সব ঠিক আছে কিনা। আচ্ছা, এখন আমরা এখানে একটি সেভ গাইডলাইন করব। এখান থেকে আমরা দিব -2, 2 ইঞ্চি। আমরা 2 ইঞ্চি গ্যাপ দিলাম। বাস, এটা আমাদের সেভ জোন লেখার। এর বাইরে আমাদের লেখা যাবে না। যেটাকে আমি এখন এই চিপায় ফালিয়ে রাখি। আচ্ছা, তার আগে এটা এখানেই থাকুক। আচ্ছা, এখন আমরা এখানে আগে আমাদের কিছু ডিজাইন এলিমেন্ট সাজাই। এরপরে লেখাগুলো বসাবো। আচ্ছা, তার আগে আমার এখান থেকে একটি আ ফাইল নেই। আমি কিছু টাইপোগ্রাফি বানিয়ে রেখেছি। আচ্ছা, সেগুলো দিয়ে আজকের মূলত কাজ হবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি কিছু জিনিস সংগ্রহ রেখেছি। আচ্ছা, আমার কাজের সুবিধার্থে আরকি। যেটাকে আমি এখানে নিয়ে আসি। এটা এখানে থাকুক। তার আগে এখানে আমি একটি শেপ ক্রিয়েট করব। আচ্ছা, এটাকে আমি নিচে নিয়ে আসি। আজকে এটার ভিতরে আমি দেখাবো আমি ডিজাইনটা কিভাবে করছি। আচ্ছা, এটা ঠিক আছে। আমি এটা উপরে নিয়ে আসি। এখানে ঠিক আছে। এখান থেকে আমি এটাকে কেটে দেই। আর এইটাকে আমি এই কালারটা রাখি। অবশ্য আগেই আমার কালারটা নেওয়া আছে। আচ্ছা, এখন সেম ভাবে এখানে আমি এখান থেকে এই কালারটা পিক আপ করি। আচ্ছা, এখন আমরা দেখি এটা ঠিক আছে কিনা। হুম, ঠিক আছে। এখন আমরা বাড়তি অংশটা শেপ বিটার টুল দ্বারা কি করব, এখান থেকে কেটে দেব। আচ্ছা, সেম ভাবে এখানে আমরা একটা
এটাকে আমরা হলুদ দিয়ে দিই। আচ্ছা, এটা থাকুক। এটার নিচে আমরা দেব সাদা। আচ্ছা, বাড়তি অংশটা আমরা এখান থেকে কেটে দেব। আমি আরেকটা কন্ট্রোল সি কপি করে রাখি এবং এই ছবিটা আমি এখানে নিয়ে আসি। কন্ট্রোল এফ। আচ্ছা, এখন আমরা এখানে এই দুইটাকে ধরবো, এইটা এবং শেপ ধরে এই শেপটা ধরে জাস্ট মেক ক্লিপিং মার্কস। আমার এটা হয়ে গেছে। আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, এটাকে আবার এখানে রাখি। কন্ট্রোল এটা ডিলিট করি। আচ্ছা, কন্ট্রোল এফ দিয়ে জাস্ট এটাকে একটু ছোট করব। এখান থেকে একটু বাড়িয়ে নিই। একটা মিনিট, আমার এখানে ভিউ আচ্ছা, এখান থেকে আমরা বাস, এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নিচে নিয়ে যাই। আচ্ছা, এখন এইটা এবং এই শেপটাকে দুইটা সিলেক্ট করে আমি মেক ক্লিপিং মার্কস। বাস, আমার এখানে হয়ে গেছে অনেকটা কাজ। এখন আমরা লেখা নিয়ে আসবো। তার আগে আমরা এখান থেকে ভর্তি চলছে এটাকে নিয়ে আসি। এটাকে একটু বড় করে দিই। বাস, আমাদের মোটামুটি অনেকটা এখানে ডিজাইন সাজানো হয়ে গেছে। এখন আমরা আমাদের টেক্সটটা নিয়ে আসি। ভর্তি চলছে, ভর্তি ডিজাইন। আচ্ছা, মুজাহিদনগর। আচ্ছা, এখান থেকে আমরা টেক্সটগুলো নিয়ে যাব। আচ্ছা, দেখি এখানে আর কিছু আছে আমাদের নেওয়ার মতন। আচ্ছা, আমাদের এগুলো আমি ওখানে নিয়ে রাখি। আচ্ছা, এই দুইটা লাগবে না। যেটা থাকুক, এটাকে দেখি কোথায় বসানো যায়। আপাতত এটাকে আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, আমি এখান থেকে নিয়ে এসেছি লেখাটাকে আমি একটু বড় করি। এটাকে আমি ব্ল্যাক রাখি। মাদ্রাসাটাকে আমি এখানে দিই। এটাকে মিডিলে রাখি। আচ্ছা, এখন এখানে ফন্টটা আমি একটু চেঞ্জ করি। এই ফন্টটা রাখি। এই ফন্টটা কিন্তু এমনি খারাপ না, মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। এটাকে মিডিলে রাখি এবং একটু বড় করা যায় এটাকে। আমি শিফট এবং আল্ট্রা চেপে ধরবো।
আচ্ছা আমি আরেকটু বড় করি। আচ্ছা এখন দেখি। না একটু ছোট করতে হবে। আচ্ছা এখন এটাকে বাস আমাদের এখানে এটা হয়ে গেছে। একটু উপরে দেই বাস এবং এখানে একটি মার্জিন করি। একটা শেপ নিব। এটাকে এখান থেকে একটি কালার দিই। আচ্ছা এখন এখানে এই লেখাটা আছে। এই লেখাটা আমরা এখানে নিয়ে আসি। এটাকেও সেম ভাবে বড় করি। উম, বেশি বড় হয়ে গেছে। এবং এটাকে ধরে একটু ছোট করা লাগবে। বাস, আমাদের এটাকে আমি মিডলে রাখি। আচ্ছা এখন এখানে একটু কাজ লাগবে। এখানে যেহেতু তারা ডিজাইনটা আহামরি রাখেনি, মানে লেখা কম, সেক্ষেত্রে আমাদের এই অনুযায়ী বানাতে হবে। আচ্ছা আমরা এটাকে না ইউজ করে আমরা এটাকে ইউজ করতে পারি। হুম, এটা আচ্ছা এখন আমরা এখানে আমাদের মোটামুটি লেখা সাজানো হয়ে গেছে। আচ্ছা এখন আমরা বাদবাকি জিনিসগুলো নিয়ে আসি। আ আচ্ছা এটাকে আমরা এটাকে নিয়ে দেখি তো। উম দেখি এটাকে কোন কাজে রাখা যায় কিনা। আমাদের কাজই হচ্ছে ট্রাই করা, কাটাকাটি করা, একটার ভিতর আরেকটি ঢুকিয়ে দেওয়া। এই হলো আমাদের ডিজাইনারদের কাজ। যেটা সুন্দর হবে সেটাই করা। উম এখানে আচ্ছা এটা আমরা এখানে রাখবো না। আমরা একটা সিম্পল কিছু রাখি। আচ্ছা এখানে এইটাকে আমি উম এটা কালার এই কালারটা দিয়ে দিই আমরা। আচ্ছা এরপর আমি এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ আমি একটু ছোট করে একটা যেটাকে আমি সাদা রাখি। বেশি হিজিবিজি করা যাবে না। এরপরে এখানে আরেকটি নেই। এখানে আমি এটাকে উম দেখি কোন কালার দেওয়া যায়। এটাই দিই আগে। আবার এটাকে একটু বাড়িয়ে দিই। আচ্ছা এটাকেও সেম ভাবে এখানে করে দিই। আচ্ছা এখন এটাকে আমি সেটাকে সাইডে রাখি এখন। কাটাকাটি পর্ব শেষ। আচ্ছা এই ৩ টাকে ধরি। ধরার পরে অ্যালাইন টু সিলেকশন। আচ্ছা হয়ে গেছে। এখানে একটু আচ্ছা
যেহেতু লেখা কম সে অনুযায়ী আমাদের সাজাতে হবে। এরপরে আমরা এটাকে দেখে অন্য কোনো কালার উম দেওয়া যায়। আমি আরেকটা কপি করি Ctrl+C, Ctrl+F। এখানে এটাকে এটাও রাখা যায়। আচ্ছা, এখন এখান থেকে আমি এই বিভাগ এটাকে কপি, যেহেতু আমার লেখা আগেই ছিল সে অনুযায়ী টেক্সটের কোনো প্যারা নেই। সেটাকে দেখি একটু। আচ্ছা, এরপরে এগুলোকে কপি করতে হবে। এবং এটাকে আমি মাঝ বরাবর রাখি। ব্যাস, আমাদের অনেকটা লেখা নেওয়া হয়েছে। এখন আমরা এটাকে নিই। নাম্বারটা এখানে থাকুক। এটাকে একটু বড় করি। আচ্ছা, এখন এটাকে সাদা করে দেই। আচ্ছা, এখন এই যোগাযোগ এটাকেও আমরা নিয়ে যাই। যেটাকে আমরা হলুদ করে দিই। এরপরে আমরা এখান থেকে এটাকে মাঝ বরাবর রাখি। আচ্ছা, আরেকটু বড় করি এটাকে। এবং এখানে একটা শেপ নেই। অবজেক্ট পাথ। ও না, এটা না। এখান থেকে অবজেক্ট পাথ, স্প্রেড ইনটু গ্রিড এটাকে ধরি। এটাকে একটু কমিয়ে দিই অপাসিটি। ঠিক আছে এটা। আচ্ছা, এটাকে এটা নিচে থাকুক। আরেকটু অপোজিট একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এটাকে আমরা অনেকটা কালার দিই। বাস, হয়ে গেছে।
এখন আমাদের লেখা আছে এইটা আর এইটা। এটাকে আমি নিয়ে যাই ওখানে। হুম, mistake। আমি মূলত যে কাজগুলো করে থাকি বা আমার প্রিন্ট সেটআপে যে কাজগুলো করে থাকি সেগুলো আপনাদেরকে লাইভ দেখাই। যার কারণে যে মিস্টেকগুলো হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ট্রাই করতে আমরা চেষ্টা করি। এটা হলো আমাদের বিষয়। একটা জিনিসকে আমি যখন ভুল করব এবং সেই ভুলটা সংশোধন করছি, তখন আপনাদের ব্রেইনটা সেট হয়ে যাবে যে ভাই এখানে এটা ভুল করছে। তো এই ভুল করাতে দাঁড়ান আপনারা এখানে শিখতে পারবেন। এখন আমি যদি দেখাই আমি যে কাজগুলো যদি আগে পরে আমি যদি সেটআপ করে রাখি যে নির্ভুল সবকিছু করে থাকি, তাহলে আমার ভুলগুলো আপনারা ধরতে পারবেন না। কিন্তু একটা জিনিস হয় কি, আমরা যারা কাজ করি, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আচ্ছা, এটা এখানে থাকুক। এটাকে একটু ছোট করে দিই। কারণ এটার কালারটা আমি রাখি। আচ্ছা, এটা কেটে দিই আমি। আচ্ছা, কিছু নামটা ছোট হলো। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটি শেপ নিব লিপস টুল দিয়ে। এখানে এখানে রাখি। আচ্ছা, এটাকে আমি এই কালারটা রাখি। এরপরে আমি শিফটটা চাপ ধরে মানে উপরেটা পেস্ট করেছি। বাস, এটা উপরেটা রেখে দিই। এখন এখানে যে লেখাটা আছে, এই লেখাটা আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, আমাদের এখানে আমরা একটা কাজ করি। এখানে একটা হয়নি ব্রাশটা। আচ্ছা, আমরা এখানে একটা ব্রাশ দিয়ে দিই। এটাকে আমরা লাল রাখি। এখন এটাকে
একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার। এটাও আমরা এখানে বসাই। আচ্ছা, আমাদের কিন্তু মোটামুটি অনেকটা গুছানো হয়ে গেছে। এটাকে একটু ছোট করে উপরে দিই। আচ্ছা, একটু বড় করে এটা নিচে রাখি। এবং এখান থেকে এটাকে ধরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এটাকে গ্রুপ করে দিই এটাকে আমরা। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা কাজ করি। এখানে দেখি এটাকে আমরা এখানে একটা কালার দিয়ে দিই। এটাকে আমরা একটু ডার্কে রাখি। এটাকেও আচ্ছা, এইটা আমরা যেটা নিয়েছি আচ্ছা, এটাকে আমরা সেম ভাবে অবজেক্ট পাথ স্প্লিট টু ইন্টু গ্রিড আরেকটা। আচ্ছা, আমরা এখন একটু ভিউতে দিয়ে দেখি ঠিক আছে কিনা সবকিছু। মোটামুটি চলে। এখন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। আচ্ছা, এখন আমরা এটার সাথে আমরা ব্যাকগ্রাউন্ড বানাতেও পারি ফটোশপে, নতুবা গুগল থেকে শর্টকাট কোনো কিছু একটা মেরে দিতে পারি। আমি ফটোশপে চলে যাচ্ছি, দেখি কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করা হোক।
এটা আস্তে আমরা এখানে আরেকটা কাজ করি। এটা ভিউতে ট্রিম ভিউটা সরাই। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি এখানে এই জিনিসটা বুঝিনি। এখানে কালারটা আমি সেই কালারটা রাখি। যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি আপনাদের সেই বিষয়ে সলভ করার চেষ্টা করব। উম আমরা এর আগে এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছি। আমরা এখন নতুন একটা ব্যাকগ্রাউন্ড বানাই। আমার গুগলে আমি কিছু ছবি ডাউনলোড করে রেখেছি। আচ্ছা, আমি এখানে এটাকে কাঁচা হলুদ করে দিই। আমি চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যাব গ্রেডিয়েন্ট ম্যাপ এবং কন্ট্রোল এম চেপে দিয়ে আমি বাস এখন এটাকে মাস্ক করে দিই। আচ্ছা, এরপরে আরেকটি ইমেজ আনি। এই ইমেজটা আচ্ছা এটাকে আমরা সেম ভাবে এখানে এনে এটাকে পেস্ট করে দিই। আচ্ছা এটাও করতে পারি বা আমরা এখান থেকে ইমেজটা নিতে পারি এবং এটাকে আমরা সাইন কালার করে দিই। ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট ম্যাপ। আচ্ছা এটাকে আমি কন্ট্রোল টি দ্বারা এটাকে ধরবো, তারপর হরিজন্টাল। আচ্ছা এখন এটাকে আমি কন্ট্রোল এম সেম ভাবে। আচ্ছা হয়ে গেছে। এখন আমরা এটাকে মাস্ক করব। এখান থেকে রুটটা আমরা এখান থেকে কেটে দিই। আপনারা নিজেরাও এভাবে ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন। আচ্ছা এখন এখানে আমি একটা গাইড নিউ লেআউট গাইড এখানে নেওয়া আছে। এটাকে আমি আচ্ছা এখন এখান থেকে আমি প্রথমে এইটা নিব, কন্ট্রোল সি,
এবং এটার উপরে পেস্ট করব। কন্ট্রোল ভি। আচ্ছা, এরপরে এটাকেও কন্ট্রোল সি, এর উপরে কন্ট্রোল ভি। আচ্ছা, এটার উপরে একটা কাজ করা যায়। উম, আচ্ছা, আমরা এই ইমেজটা নিই, এটার উপরে পেস্ট করি। আচ্ছা, হয়ে গেছে। এখন এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিই। এটাকে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, কন্ট্রোল এম ধরবো এটাকে। আচ্ছা, এখন এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই। এখান থেকে জাস্ট 30 পর্যন্ত রাখি। এই দুইটাকে আমরা, এই তিনটাকে ধরে আমরা গ্রুপ করে দেব। শেপ 2, আরেকটা শেপ উপরে আছে, ওটাকে একটু কাজ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি, আমরা এটার উপরে পেস্ট করি, কন্ট্রোল ভি। এবং এটাকে আমরা নিয়ে আসি, কন্ট্রোল সি, তারপর রাখি কন্ট্রোল ভি। একটু বড় করে এটাকে মিলিয়ে দিই এটাকে। আচ্ছা, এবং এটার উপরে একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা আমরা দিতে পারি। এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করি। একটু নিলে মধ্যে ভালো হতো। আচ্ছা, আমরা এটাকে বাড়িয়ে দিই, এটাকে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, মাল্টিপ্লাই। আচ্ছা, এখন কন্ট্রোল সি করে এটাকে কপি করে রাখবো এবং নিচে
একটা দেব, এটাকে আমরা হোয়াইটই থাকুক। এটা সবার নিচে নিয়ে যাই। উপরেরটাকে আমরা ব্ল্যাক রাখি। অবজেক্ট, ব্লেন্ড, মেক। এবং আমরা এখান থেকে ডাবল ক্লিক দিব, এটাকে নেব। এখান থেকে আমরা 50 দিয়ে দেখি। চলে। তার মানে এটার উপরে আমরা কন্ট্রোল F। আচ্ছা, নিচেরটাকে আমরা কন্ট্রোল C। এবং উপরে এটাকে আমরা কন্ট্রোল C দিয়ে এটাকে নিয়ে আসি। আচ্ছা, এটার উপরে আমরা এটাকে পেস্ট করি। এবং নিচেরটাকে ধরে আমরা মাল্টিপ্লাই। এই দুইটাকে ধরি। বাস। এবং এটাকে আমরা শোর উপরে নিয়ে আসি। এটা নিচে চলে গেল। এখন এটাকে আমরা ব্লেন্ডিং মোড করব। এখন আমরা এখান থেকে লিখি ইয়েলো। ইয়েলো ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা দেখি আচ্ছা, এটাকে আমরা নেই। এটার উপর আমরা এটাকে পেস্ট করি। এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই। আচ্ছা, এখন এটাকে আমরা মাস্ক করে দিই। এটাকে আমরা এভাবে নিয়ে যাই। আচ্ছা, চলে। এখন আমরা পুরোটা ধরবো। কন্ট্রোল শিফট একটা উপরে একটা লেয়ার নিয়ে যাব। বাস, আমরা এখন এই লেয়ারটা এখন এটাকে আমরা এখানে সেট করি।
এগুলোকে আমরা কেটে দেই। এটাকেও দেই। আচ্ছা, এখন এটাকে একটু লক করি। এটাকে আমরা একটু বড় করি। এটাকে ধরি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটাকে আমরা এখান থেকে স্টক কালার দিয়ে দিই। আচ্ছা, স্টকটাকে আমরা সাদা রাখি। এখানে এসে আমরা এটাকে তাহলে নিচেটা মোটামুটি ফুটেছে। তো আমাদের একটা মোটামুটি ডিজাইন রেডি। এটাকে আমরা সেভ দিয়ে রাখি। আচ্ছা, এখান থেকে এটারও প্রয়োজন নেই, এটারও প্রয়োজন নেই। এটাকেও কেটে দিই। তো আমাদের মোটামুটি একটি ভর্তি পোস্টার ডিজাইন কমপ্লিট হলো। ডিজাইনটি কেমন হলো দেখতে পাচ্ছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি কিছু শিখে থাকেন, অবশ্যই লাইক করবেন এবং কোন জিনিসটি বুঝতে পারেননি, কোন জিনিসটি সমস্যা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি যে বিষয়টি আছে সেটি হচ্ছে নতুন কি ধরনের ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্টে জানান। ইনশাআল্লাহ আপনাদের জন্য সেরকম ভিডিও আমরা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।